এই বলে প্রথমেই ফোন মারতে তুই নামে একটা কথা শুনছি লেখা খাইছি তুই আজ বাপির লাগে বলে খারাপ ব্যাপার করেছিস আজকে লাইট গুলো জ্বালাও ও আটা গুড়া এনে কিন্তু চাই ভাগইব কাটো আবার আই সব বছর এখানে এখানে খালি গুতা খায় ব্যথা পায় যেখানে যায় সেখানে ও ব্যথা পায় কিছু না কিছু ওর সাথে হয় হ্যাপি বার্থডে টু ইউ কান্না জানি আরে ভোটটা গরম আসুন দেখো এদিকে ইরমান মোবাইল দেখে দাও ঠিক লাগে গেছে পাশের বাড়ির ভাবির জামাইটা এত ভালো এত সুইট একটা পার্সন যেটা তার বউ জীবনও বলে না। মানে যেদিন আসছে ওই দিনই বাসার প্রত্যেকটা মানুষের মন মন জয় করছে আর ও সবচেয়ে ছোট ও বাচ্চা অনেক আদরের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কি আছে তোর তো আজকে তোমরা সকালের ব্লগে দেখছো রাজের বার্থডে হ্যাঁ যে আমরা রাজের বার্থডের জন্য ফোন আনছি কেক আনতেছে তো এখন তোমাদের কেক আনতে সব শেয়ার করব হ্যাঁ কেকটা কেমন তখন আবার ওই যে গানের টিচার আসছিল এই জন্য একটু আমরা ব্যস্ত ছিলাম তো আসা এখন কেকটা দেখে ভাই ভাবিরা আয়না দাঁড়া করে ভাই কি আমগো যাইতে দিন না তুই না স্যার হেলিকপ্টারে গেছিলাম তো রোহিত কেক গ্যালারি তো কেকের ছবিটা আমাকে দিছিল অনেক সুন্দর রসমালাই ভাই এটা হচ্ছে রসমালাই কেক বুঝছো হ্যাঁ আমি বলছি লিখে দিতে হ্যাঁ এবার আপা মনে আছে একবার যে রসমালাই কেক আছে এটা সেটা না এটা অনেক বেস্ট এটা খেতেও মজা হবে দেখো কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর আমাদের রসমালাই খাইলে আরে গোলাপগুলো আমি খাবো বাদাম খাই আমাদের রসমালাই রুবে খাইলে চারটা ক্যাশু সামনে না বাদাম খাই শানি কি খাবে শানি সোনা খাবে এখন আমরা রাজকে আনবাগে কেকটা এখানে রাখাই মোবাইল দেখে তোর দায়িত্বে তোমরা এটা দেখো রাজের উপরে পাঠিয়েছি তো রিয়া সামি মুনতাহা সবাই সাইমো ইরফান সব উপরে হ্যাঁ আমি উপরে গেছিলাম তুই না আমি উপরেই আছি সবাই তো আমাদের দেখা লাগে রেডি থাকো ওর লাইক Happy birthday, বর্তমানে ভাই। আচ্ছা মোবাইলটা রাখবো এই যে এটা কম একদম লাস্টে ঠিক আছে আগে হচ্ছে ইরফান আচ্ছা ওকে আসলে তো আগে হচ্ছে আমরা এটা কাটবো চাকু নাকি ওখানে রেখেছি চাকুটা পিছনে আপা এটা পিছনে তারপরে হচ্ছে আমরা ওকে একদম লাস্টে ওটা দেবো ফোনটা আমি জানি আজকে কাইন্দা বাসখালে আফগান সব কান্দে আমার ছেলে তো আকানছে ও ফুল কাটবে তো না বেশি মানুষ বিয়ে হলো মানুষ তো কান্দে না এটা ও কেক দেখে ইমোশনাল হয়ে যাবে তো বলে বিয়ে করে যে কি করবো সেদিন কি বলবে রে কান্দে আচ্ছা একটা কাজ করো ইয়া জিহাদ একটা ছবি তুলো তো থাম্বনেলে না থাম্বনেল তুমি থাকবা না এটা হয় আসো 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 তোমার মামার জন্মদিন তোমার ছোট্ট মামার জন্মদিন বাবা রসমালাই খাবা গোলডালা রসমালাই গোলডালা রসমালাই খাবা এ দেখো খাবে তুমি হ্যাঁ তাই সত্যি সত্যি বলি বাবা হ্যাঁ মামি জি মামি না জিহাদ সরি বাবা তুমি খাবে রসমালাই খাইবো হেলে কেউ শুন না হাসে তো আলিশাকে নিয়ে আসবো একটু পরে তারপর হচ্ছে আজকে আমরা- আরে যখন ডিনার করতেছ আগে আমি আলিশাকে নিয়ে আসি খাবা কেকটা খাবা তুমি একটু খাই দেবো না ভুলো না তুমি খেলে ওরা কেক খাবে আরে না ও 6 মাস পার হোক আইসক্রিম আমার শেষ না ওটা তো আর গরম মানে খাইছে সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক
ও ও আচ্ছা আজকে তোমার রাজমাতা হ্যাপি জন্মদিন বার্থডে জানো? টু ইউ মামা বলবা ঠিক আছে ওরে বাবা ওরে বাবা রে শুনবে তো পাশের বাড়ির ভাবি কেমন লাগতেছে ভালো লাগতেছে না পিক্সেল ইজ দ্য বেস্ট বাইরে হচ্ছে রুবেল ভাই কি বলে? হ্যাঁ বাইরে পিক্সেল হচ্ছে বেস্ট না পিক্সেল এখনই সবসময় ব্যস্ত থাকে হুম, বুঝছেন ভাবি এই, একদম না পুরুষরা না সামনে মনের করে। মানে মহিলাদের মনের দুঃখটা বুঝে না এটা খুবই কষ্টদায়ক সবার হাজবেন্ড কেমন করে কমেন্ট করে জানায় পাশের বাড়ির ভাবির জামাইটা এত ভালো এত সুইট একটা পারসন যেটা তার বউ জীবনও বলে না জীবন খালি বদনাম পাই গেল শোনেন একমাত্র একটা ব্যক্তি বুঝবে আর কেউ বুঝবে না। না কেউ বুঝবে বোঝানো না হইছে আর কামে তো আর কাম কিন্তু না আমার ভাই ঠিক আছে ভাবি আমার রাত্রে আর বাসা কামে যেতে তো। হবে আমি তার এখানে থাকবো না। পরে আমার মার্ডার হলে কে দায়ী এই জন্য সেই বলছে আর কেউ বলবে না। এই- ভালো আছে? এগুলা কোনো কথা ভাবে দেখছেন সুন্দর আপনারা কিভাবে ভালো কিভাবে ভালো আমাকে- ভালোবেসে সত্য কথা বললো বাড়ি ফেরা লাগে আমার অন্য কোনো জায়গা নেই যাওয়ার। বাড়িয়ে দিতে দিব না আজকে আমার তো আসিয়েন না এইখানে তো ওদের উপরে থাকার মতো জায়গা আছে আসিয়েন ওরে দিলে আজকে আমি খুব বেড়ালাম একদম ওদের উপরে থাকা এই তোমাদের উপরে থাকা জায়গা হবে না একটা বেড এক কোণা হবে না আমি পার্মানেন্টলি রেখে দাও তুমি নিচে থাকো আর জায়গা দিব না তাহলে থাকার বাসায় জন্য জায়গা দিব না এই আমাদের দুদিন বন্ধ আছে কোনো জায়গায় পড়ে থাকলে হবে। সকালে অফিস থেকে দরজা নক করা ছেলে লাগে ভাই লন জায়গা সাথে যাই ঘুমাইতে না সাথে যাবে 4 দিন বাসায় ভাবি বুঝেন 2 দিনের ছুটি শুক্র শনি 2 দিন 4 দিন বাসায় ছুটি নিচ্ছি আমি আমার বাচ্চা অসুস্থ তাই আমার বাচ্চার টাইম দিতে হবে অবশ্যই অবশ্যই তাইলে আসলে আমার ছেলেটা আজকে 3 দিন আমার ধরে জ্বর, ছেলেটা অবস্থা 3 দিন খারাপ। যাবত জ্বর এখন তাকে লন নিলে মিলে যাবে এনামে নেওয়ার কথা ছিল সকালে নিয়ে যেতে এসেছিলাম কিন্তু এখন শরীরটা অফিসের সুস্থ কারণে দিতে পারেন কিন্তু কালকে ইচ্ছা যদি দেখি শরীরটা খারাপ তো লাগে নিবো আমার হাজবেন্ড এত ভালো একটা অফিসে জব করে যে কখনো কোনোদিনও বিপদে আমরা ছুটি পাই না কালকে তারিখ লয়ে গেছিলাম মারা গাড়ি থেকে বাড়ি খাইছিস তো আমি? কালকে তো জ্বর আমিও নিয়েছি। রাখো আজকে রাখো তুমি খাইছিলে? একটা কল দে রিয়ারে তাইলে দিস না বাবা দেখো আহা দেখ দেখ देखो देखो क्या ये सीन है पुटू पुटू बोल तो बाबा सत्य এমনি बोलो তো ধরবো এত দিকে ধরবে রে ছাড়ো আদো তো আদো করে দি ভাইয়া বাবুটা কি বাবা দাও একটা বাবা দে ওলে বাবা মামা মামা মায়ের নাম মামা ছোট্ট একটা ভাইয়া তোমার এটা একদম ছোট্ট বিশ্বাস করো এটা অনেক ছোট্ট ভাইয়া ছোট্ট ভাইয়া কিন্তু এই যে দেখো আল্লাহ তুমি ওরে মানো কেন ওকে বুঝে দেখছো তুই দেখ দেখ আল্লাহ আল্লাহ মোসাও বিয়া তো একটা কত কখন এমন করে না ঠিক আছে তুমি ওরা মাছ দেখে আমার দেখছো তোমরা কিভাবে করে মারলো বড় করে শাসন করতে হবে, তাই এটা এখন থেকে তোমার আম্মু যে তোমার বোনের মারলো তুমি কিছু বললা না কেন না তো দিতেই পারবে বিয়া তো করতে থেকে তোমার বোনের মারো দেখে দিয়েছো কাছে ওর জীবন আমার তুমি দিকে আসো তুমি দিকে আসো তোমার খামচি মারবে কে বলছো ভাই তুই মামিকে ব্যথা দিয়ে দিছে এই রাজি না হ্যাঁ 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 নিয়ে রিয়ার ফোন দিলে দেখো দেখো একটা মজার জিনিস তোমরা সবাই ওই যে আমার আলতাটা একটু তাকাও একটু তাকাও হ্যালো গাইস একটা মজার জিনিস দেখো আয়াশ কি কালার পড়ছে রেড রেড আলিশা কি কালার পড়ছে ইয়েলো দিমা ম্যাচিং হয়ে গেল দেখছো তোমরা দুজন মিলে একটা কেক হয়ে গেল এই ভাই বোন মিলে একটা কেক হয়ে গেল ভাই বোন হ্যাঁ এখন ভাই বোন মিলে কেক হয়ে গেল এই আস্তে আস্তে আমার কাছে আউ এই না এমন আচ্ছা এটার দিকে আচ্ছা কেকের সামনে দাঁড়াও সবাই আমরা সামনে দাও ডেকোরেশন করার জন্য আমরা বেলুন টেলুন কিনতে চাইছিলাম বাট পারি নাই ওটা ভালো থাকে এইভাবেই সারপ্রাইজ দিই মনে ছিল না আমার। আর লাইট এটা বন্ধ করে তুই করে দে না থাক ও রেডি তুই আসে না কেন জয় জয় তো লাগে মাইকে আচ্ছা লাইট কেন দরজা আটকা যাবে। এই দরজা লাগবে দরজা আটকা যাবে কিচ্ছু হবে না একটু দূর আসো না কেন আচ্ছা করে দাও খুলে এই লাইটগুলো সব অফ করে দাও লাইটটা জ্বালাও এইটা না ওইগুলো হ্যাঁ ওইগুলো এই যে এই এরকমটা ওইটা করে জ্বালাও আমরা সবাই অপেক্ষা করছি এই, কখন ও আসবে হ্যাঁ, তুমি আসো। সবাই মিলে অপেক্ষা করছি কখন সে আসবে আমরা তাকে সারপ্রাইজ দিব হ্যাঁ সে অপেক্ষা করছে আসছে না কেন আর না এমনি এই রাজে বল দিছে ফোনে এই দেখতে দেখ থাক থাক সমস্যা
ধরো না দেখি ওরা আসতে ওর কাছে পুটকা রিলস বানাই দেবো তাড়াতাড়ি আয়। না ছোট ফুটকা, বেবি ফুটকা। Senior। কারণ আমাদের বাসায় সিনিয়র ফুটকা হচ্ছে তুমি ওরে, দেখে দিতে পারতো আরিফ। আজ কই তুমি বে কে নিছে না বুঝলাম না দেই তোমার সাথে কি আছে ফোন দাও রিয়ারে দাও এত এক্সের খারাপ রিয়া আসলেই খারাপ আরে নিয়ে নিয়ে কি করলাম না, ও তো ভাবতেছে যে কেমনে পারলো আমার জন্মদিনে কিচ্ছু না কইলাম। জলদি আয় এত পাশে আমরা সবাই এই জায়গায় দাঁড়ায় আছি ওদের জন্য অপেক্ষা করতেছি অথচ ওই জায়গাতে রাজের সাথে লাগছে ঝগড়া রাজ খালি নিচে এটাছে ওর আইতে দেয় দেখ না কি। ওদের বলছো না লক করা, কিন্তু গেট লক করা। খুব শীঘ্রই চলে আসবে তোমার লাজ মামা বাবা লাজ মামা আসতেছি আমার তো কে আমি এটা গোসল করে একবারই যাবো। কই গেছে তোরা দাঁড়ায় আছে তুই নামে একটা কথা শুনছি লেখা খারাপ বাপির লাগে বলে খারাপ ব্যাপার করে আজকে লাইট গুলো জ্বালাও আমি তো আজকে গেলামই না, এই দাঁড়া খাই গেছে। Happy birthday to you. কান্না করো সামনে আরে এই গায় বড়া আগে কেক কাট হ্যাপি বার্থডে হ্যাপি রসমালাই কেক আসো, রাজ কেকটা কেমন হয়েছে? তুই একটা রসমালাই কি রে কামটা আসলে কি বন্ধু যা যা তোর দেখ কেডা কেডা খানা আছে দেখছো আরে তুমি টেনশন করে লাগছে হ্যাঁ, ছবি তুলো সবাইকে নিয়ে। হ্যাঁ কি না আসে, হ্যাঁ কেকটা কাটো, তুই কেকটা কাটবি নি কেকটা কাটো, কাটো। দেখো হ্যাপি বার্থডে রাজ লেখা আছে কিন্তু। দেখো, দেখছো এই যে আমার দেখছো আগে। রাজ লেখা। কাটো। আল্লাহ রাস্তা রে কাটতে গাইছে রাজ করে কাটো। হ্যাপি বার্থডে কেউ কি হ্যাপি বার্থডে উইশ করে না হ্যাপি বার্থডে ডিয়ার রাজ আল্লাহ রাজ তুই ফুল দিও খাবি রাজ কেকটা কি করতেছ? ধ্বংস করে লাগলো। আল্লাহ। ওর চোখের পানি ছলো ছলো করতেছে চলো চলো নয়নে কেকটা ধ্বংস করে হাসি মাখা লা লা লা। রসমালাই 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 ওদের আগে খাইলে আসো, ওয়াও কেকটা অনেক মজা। আগে আসো আগে আগে তুমি পরে খাওয়াও সবাই সমস্যা নেই তুমি আগে আসো রসমালাই কেক কেকটা অনেক মজা কেক। জোস 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 অরিজিনাল রসমালাই। আরে পাল্লা কি রাত একটু খাওয়াইলে না মনে রাখো না আমি আমার তোমরা সবাই রাগ করো না তুমি হাতে নিয়ে ঘুরতে আছো আমি আরে কান্দবে না তোমার কান্নাটা দেবো কান্দবে রাজ কই আসো। পরে পরে খাইছো কেক খাইছো যা সবাই খাওয়াবে কি ছিল? খাইছো তোমরা খাও। অনেক মজা বসে একদম রসমালাই এই একটা টিস্যু দাও রাজ হাতে ধুয়ে যাও ভাইয়া আজকে পরে নাই হাতে একটু ধুয়ে আয় এখন সবাই টাটা হাতে ধুয়ে আয় একটা ছবি তুলি যা কেকটা ভাই আস্ত একটা রসমালাই কেক। এই দেখ দেখ আমি কি খাই গোল্ড মিট রসমালাই কেকটা অনেক মজা। পুরো কেকটাই মনে হচ্ছে একটা রসমালাই। গোলাপের পাপড়ি খেয়া লাগবে মিষ্টিটা পারফেক্ট এই গোলাপ খা না বলো গোলাপ খাওয়ার নাও। করতেছো খাও তো। গোলাপের গোলাপের পাপড়ি খায় আমি না তো খাইতে হবে। পুরো পাপড়ি গেছে কোথায়? পাপড়ি সবাই লাগবে কতক্ষণ ধরে বলো মনে ধরবে, মনে ধরবে। তিনটা পাপড়ি না হবে আরে খাও টাকা দিস না দিস কেমনে মোর কোনো এটা মোর কাছে দাও তো রে। কিরে ভাই কিরে বিরিয়ানি কিরে শেষ হয়ে গেল তুই আর যতটা খাওয়া যেত আমি সার্ভ করে দিচ্ছি সবাই। কইছে রিয়া আগে তুই দে সবাই কাটতে দে। পরে পরে না তো
একটা কিছু এই পায়জামার বন্ডটা ঢুকাও ভিতরে জামাটা খুলে 10 মিনিটে গাড়ি মেরে গেছে আমি না করতে থাকি ওই কেমন লাগলো জলদি জলদি কেকটা শেষ করো। আজকে রাজের জন্মদিনে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। ছেলেটা অনেকদিন আগে থেকে বলছিল যে ওর জন্মদিন জন্মদিন আমরা বিশ্বাস করে সব প্লিজ আমাদের কিছু মনে নেই কারণ ও আমাদের রেখে চলে গেছে। ছবি তুলো এখন তাকে তাকে আলিশারে বাদে তোমরা ছবি তোলো একদম হুট করে তোমার জন্মদিনের কথাটা মনে পড়ছে তো ভাই এই কারণে এতটুকু করে বসে বলতেছি। এজন্য শুধু কেক আনতে বলছি তুমি আমার আছে একটা কালকে আমি এটা খুশি দেখি একটু একটু কেক লাগাও এমনি থাক ছোট ছোট থাকে তো আজকে তোমার জন্মদিনে এতটুকু করে আমাদের দ্বারা আসলে পসিবল হয়েছে। এর থেকে বেশি কিছু করতে পারবো না। কেক লাগানো হয়েছে তোমার? হ্যাঁ তুমি যে ঠিক লাগাইছে দেখি। হ্যাঁ ঠিকই আছে লাগাইছে দেখি। তোমার হাতে তো কিছু নেই। আমি আমার হাতে ঘুম দাও না না দে 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 সবার লাগে ওই আমি পারি না। আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে ও আটা গুড়া Happy birthday to এনে কিন্তু চাই ভাববো কাটাটা কাটো birthday to you এবার আসো ও সব আজকে কান করে খতম কান করে আই কিশোর বালতি লিয়ে আন ভাবি একটা বালতি লিয়ে আন আগে দেখো কি আগে দেই খাবি তুই কি ভাই বাগানো থাকে দেখো আগে দেখো হ্যাঁ আগে দেখো এ মোবাইল না হইতে পারে চলতে বাক্সে কি মোবাইল লাগাও এই যে এটা কি এটা কি এটা কি পুরো এটা বালতি নিয়ে বালতি রেডি রাখছি যে কোনো মুহূর্তে লাগতে পারে আলিশা দেখো কামটা এই বলে প্রথমেই বল মারতে এই এত রোবট টাকা রোবট ভিতরে মনে হয় উল্টা গেমিং ফোন ওর ঘুরে আসতে কিছু করতেছে তোমার আনবক্সিং করেছি তোমার না বালতি আছে সমস্যা নেই ভাইয়ের ভাইয়ের চালাই সেকেন্ড মোবাইল এটা দাও দিয়ে দাও তাহলে তোমাকে যে আনবক্সিং করাইলো রিজেক্ট লিগা তারে কাজ আছে তোমার জন্মদিন তাহলে কাজ খুশি রাত কাপে কে খাবার আছে লাগাও লাগা খাবার তাদের তাদের সব আছে লাগিয়ে দে থাকবো কি কি না থাকে কো কিছু দিন কতটুকু খুশি চেষ্টা করতেছ বন্ধু থাকে না ভাই ভাই সেটা চেষ্টা করতেছ আজকে ওইটাই বালতি আছে এবার তুই চাইলে কাটতে পারো হ্যাঁ গানতে পারো সমস্যা নেই বালতি বালতি আছে আছে ঠিক লাগে গেছে তো আলিশা খাইতে দেবে আমি পছন্দ এ দে জোরে কথা শুনি না অডিয়েন্সরা কি বলবে অডিয়েন্সরা কি বলবে দেখে দাও সবাইকে একটু ওই যে মোবাইল কি এক মাইক নিয়ে আসো মসজিদে গেছিলা? মাইক গেছিলা এই কারণে ভুলে গেছি তোমার জন্মদিন বুঝছো দেখছো কিচ্ছুই দিলাম না মন খারাপ হয় না একবার আজকে সারাদিন যে আমরা কেউ উইশ করিনি খারাপ হয়েছে না সত্যি কথা বল আমার যাইতে যেতে কইতাছে হ্যাঁ, ঠিক আছে আমার অনেক খারাপ লাগে তো তুমি আর মুখের আমাকে উইশ করে না আজকে আমি এটা মনে হয় না গুগলটা কেক আনলো না মনে আছে খুশি দিলে কেক তো অর্ডার দিছি আগেই
আমরা ইচ্ছা করে দেরি করতেছিলাম জানো তুমি সেট আর রসমালাই আনছি তোর গাল দুটো রসমালাইয়ের মতো করে। এই যে বালতিটা দে বালতিটা দে এক ফোঁটা পড়ছে কিন্তু বালতিটা নিচে হ্যাঁ নিচে আছে সমস্যা নেই এখন তো মন খুলে কান লাগা বালতি কামতেছে এই যে আলিশা বাবা আমি তো আসি। অনেক খুশি বল ও এত মানুষ দেখে নি ওর খুশিটা এক্সপ্রেস করতে পারতেছে না তোমরা সবাই অনেক জিজ্ঞেস করো যে রাজ কেন আমাদের বাসায় থাকে, ওর আব্বু আম্মু দুইজনই দেশের বাইরে থাকে, যার জন্য হচ্ছে আমার নানু বাড়ি মানে ওর দাদু বাড়িতেই থাকতো, বাট আমাদের কাছে এসে ওর ভালো লাগছে এই জন্য আমাদের কাছেই থাকে। ও যে হচ্ছে বরগুনাতে পরীক্ষা দিয়ে আসছে, আবার সময় মতো ওকে এখানে ভর্তি করে দিব, মাঝখানে তো আর ভর্তি করানো যায় না, তো আমাদের কাছেই থাকবে। ওর যতদিন ভালো লাগবে থাকবে, যখন ভালো লাগবে না তখন থাকবে না, এটা সম্পূর্ণ ওর ব্যাপার। আমার কয়েকদিন বেড়াতে গেছিল, বেড়াতে গেছিল, কালকে আসছে না পরশুদিন, কালকে আসছে, রাতে। কালকে আসছে। তো এটাই, ওর আব্বু আম্মু দুইজনই দেশের বাইরে থাকে, ও একা, ও আমাদের বাসায় থাকে, ওর কোনো ভাই বোন নাই, আমরাই শুধু ওর ভাই বোন, মানে ওর মায়ের পেটে মানে হচ্ছে আপন ভাই বোন নাই, বাট আমরা আছি সবাই, আমরাই ওর আরেকটা পরিবার, সবসময় আমাদের কাছে, এই জন্য বেশি আনন্দ পায়, এই জন্য আমাদের কাছে থাকে। ওর যতদিন ভালো লাগবে, সেটা সারা জীবন হোক, যতদিন পর্যন্ত হোক, ও আমাদের কাছে আলিশার একটা মোবাইল আছে। ও যেদিন পৃথিবীতে আসছে ওই দিন সারা রাত আমি বারান্দায় ঘুমাইছি, হসপিটালের বারান্দায়। আর আমি তখন ছোট বলতে কি, ও মনে হয় আমার যে 14 বছরের এরকম ছোট, নাকি কত বছর ছোট হবে আমার, না আরো একটু কম, 15 হইলো আচ্ছা 10 বছরের ছোট। তো 10, কারণ আমার 25 কমপ্লিট হয়ে যাবে এই ডিসেম্বরে, তো ও আমার 10 বছরের ছোট। তো 10 বছর কিন্তু কম না, তখন আমার 10 বছর বয়স। তো আমি আহামরি যে বড় সেটা না, বাট ওকে কোলে নিতে পারতাম, ওকে আদর করতাম। ও ছোটবেলা থেকে একদম নাদোষ নুদোষ, মানে আমাদের আয়েশের মতো, মাশাআল্লাহ, গোলুস মুলুস, ওরা আমি অনেক আদর করতাম। আর ও ছোটবেলা থেকে আমার এত পাগল, আমি যখনই মামার বাসায় যেতাম আমার আসতে দিত না, তখন মামা আমি দেশে থাকতো, যখনই আমি ওই বাসায় যেতাম ওর জন্য আমি আসতে পারতাম না। মানে স্কুল কোচিং কত যে মিস দিছি, এরকম হয়েছে যে মামা পরে নিয়ে বাইক নিয়ে আমার কোচিং এর সামনে দাঁড়ায় আসছে, কোচিং ছুটি হয়েছে, আমাকে নিয়ে ওদের বাসায় চলে গেছে, কেন ও কান্না করতেছে। ও আমার এত পাগল ছোটবেলা থেকে, বুবু বুবু বুবু। এই যে ও আসছে, ওর সাথে আমার মানে আমার দাদু ডাকি আমি, কিন্তু আমার আম্মুর ফুপি, সে আমার নানু হয়, বাট আমি দাদু ডাকি। দাদু আসছে ওকে নিয়ে আম্মুর বাসায়, তার নামায় দিয়ে আম্মুর দরজা থেকে ও চলে আসছে, আমি বুবুর বাসায় যাই, আমি ওখানে সবাই আছে, আমি ওইখানে গেলাম। আম্মুর রাগও করছে যে আসছে, ও গোসল করবে, ও খাবে, সেটা না করে ও সরাসরি এখানে চলে আসছে, এসে আমাদের সারপ্রাইজ দিছে। আমি তো অনেক খুশি, কিন্তু আমি তো আম্মু আমার আগেই বলে দিছে ও আসতেছে, বাট ওই দিনে যে আমাদের বাসায় আসবে এটা আমার ধারণা ছিল না। তো আসলেই মানুষটা অন্যরকম। আমি ভাত খাই, তখন ও পানি নিয়ে বসে থাকে, কখন যে আমাকে হাত ধোয়াবে নিজে থেকে। তারপরে মাঝে মাঝে ও চায় যে আমি বিছানায় বসে ব্রাশ করি, ও সবকিছু নিয়ে দিবে, আমি ওখানে ব্রাশ করব, আমার যদি কষ্ট হয়, এরকম একটা মানুষ। ও এক কথা বলতে গেলে শুধু ওর জন্য না, মানে সবার জন্য, আমি তো বাসার আমারটা প্রত্যেকটা বললাম। মানুষের জন্য এত পরিমাণ কেয়ারিং ও, যেটা বলে বোঝানো যাবে না। মানে যেদিন আসছে ওই দিনই বাসার প্রত্যেকটা মানুষের মন মন জয় জয় করছে। করছে। আর ও সবচেয়ে ছোট, ও বাচ্চা, অনেক আদরের। যে ফিরে আসার পর থেকে বড় হয়েছে হ্যাঁ, লম্বা হয়ে লম্বা হয়ে গেছে। গেছে বারবার শুধু আরে খালি চোখে গেছে। আমার ভাইটা এত ইমোশনাল, আমার সত্যি আমার কখনোই ফিল হয় না যে আমার মামাতো ভাই, সবসময় মনে হয় যে ও আমার আপন ভাই, আমার নিজের মায়ের পেটে ভাই। আর কান্না করতে হবে না, আজকের এই দিনে কান্না কান্না ভরা চোখ আমরা ফোন তোমার কিনতে কিনতে বসছি যে পাশে যে কি করবে না কি করতে, আজকে বালতি নিয়ে বসে। তোমার এই কান্নাটা আমরা কত মিস করছি জানো? অনেক মিস করছি। কেউ কান্দে না আমাকে সামনে। আবার আরেকটা বছর এখানে খালি গুতা খায়, ব্যথা পায়, যেখানে যায় সেখানেই ও ব্যথা পায়। কিছু না কিছু ওর সাথে হয়, ড্রেনে পড়ে, আমার জুতাটা ড্রেনে পড়ে। 10,000 টাকা তোমার জুতা দিয়ে ট্রেনে পড়ছে। মনে আছে? সব সেট করতে হবে। এই যে মনে আছে সেই দিনের কথা? মনে আছে রাজ? এই রাজ এখন কত বড় হয়ে গেছে, এই ছোট্ট পুচকু রাজ। আরে ওই যে আরিফ তোমারে উইশ করতেছে যশোরে গিয়ে। ওই জানি আরে ভোটটা বড় ভাষণ। দেখো এদিকে দেখ ইরফান। মোবাইল দেখে যাচ্ছে। আমি কামারটা রুমে রেখেছি। এখন গেমটা খেলবি কখন কর? এখন সবকিছু ঠিক করে দাও, তারপর গেম খেলবে। তো এখনই প্র্যাকটিস করতেছে। ঘুমাইতো না, আজকে মনে হয় এমনি কত ঘুমায়। গেম খেলবে। কালকে সারাটা রাত আসছে, আসার পর কালকে সারাটা রাত আলিশারা সারা রাত ঘুমায় না। আমি আপা আর হচ্ছে ও
তিনজন মিলে আলিশার সারা রাত এর কোল থেকে এর কোল ও কোলের নেয় আলিশা ঠান্ডা হয় ওর সাথে খেলে। হ্যাঁ আর এসে ওরা অনেক পছন্দ, দুইটা বাচ্চাই ওর জন্য অনেক পাগল মাশাআল্লাহ। আসার পরে দুইটাই যখন ওরে দেখছে একদম খুশিতে আত্মর আর আয়েশা তো কোলে নিলে দুইজন একদম সেম গুল্লু মুল্লু মাশাআল্লাহ সেমই লাগে দেখতে, দুই ভাই লাগে। হ্যাঁ আর দেখ ধরে আগে ফার্স্টে বক্স ধরে শুরু করছিল তোর মধ্যে একটু সবাই দে সার্চ করে দিলে কর আচ্ছা তো তুই দেখ সবসময় কেমনি দিবি দে। আচ্ছা কি অবস্থা, এটা কাছে আজ বুঝতে হবে। মাঝে এক সাইড দেখাতে হয়েছে এদিক। কিন্তু কেকটা অনেক মজা ছিল, অনেক অনেক। আলা দিলাম দিলাম দিলাম